কারণ 26 বছরের একটা ছেলে বিয়ে করছে আমার ছোট বোনের বয়সে। তো আমার ছোট বোন, তারপর আমরা সবাই কিভাবে থাকি ওনার সাথে। কালকে আমার মা এবং তার হাজবেন্ড দুইজনে মিলে আমাকে মারছে। আমার বাবার বাসা, আমার মা থাকতেছে। তা আমার মার কাছে তোমরা চাঁদা চাইতে যাইনি, অভিযোগ করছে আতিকুর, আর ও সাক্ষী দিছে আমার মা। আমার ছোট বোন মুন্নি, আমার ছোট ভাই মুস্তাকিম। আমি আসলে আপনাদের সামনে এইভাবে আসতে চাইনি, বাধ্য হয়ে আসতে হয়েছে। কারণ 2 বছর ধরে ভাই আমি অনেক কষ্ট করতেছি, 2 বছর ধরে আমি অনেক ভুক্তভোগী। আমার বাবা মারা যাওয়ার কিছুদিন পরেই আমার মা বিয়ে করে ফেলে, সেটা তো কোনো সমস্যা নেই। 26 বছরের একটা ছেলে বিয়ে করে, সেটা আমরা জানতে পারি না, প্রায় 1 সপ্তাহ পরে জানতে পারি। 1 সপ্তাহ পরের ঘটনা হচ্ছে আমরা আসার পরে সে আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দেয় যে এই বাড়ি তার, সে এই বাড়িতে থাকবে। তারপরে আমি কোনো রাস্তা না পেয়ে এলাকার অনেক মাতাব্বর যারা বিচার সালিশ করে ওদেরকে ডাকলাম। পরপর ওনারা 3-4 বার বিচার বললো। আমি 2 মাস বাসার বাইরে ছিলাম। পরবর্তীতে আমি জানতে পারলাম দলিল বা এসব ঘাটাঘাটির পরে যে এই জমি আমার ছোট বোনের নামে পড়ছে। পরে ওনাকে জানানোর পরে আবারও বিচার হইলো আমার বাসায় অনেকবার বিচার হওয়ার পরে উনি ডিসিশন হইলো যে উনি এই বাড়িতে থাকবে না, এই বাড়ি আমাদেরকে দিবে, উনি সামনের বাড়িতে চলে যাবে। আচ্ছা ওকে, কিছুদিন পরে এটা মীমাংসা হইলো যে উনি চলে গেছে সামনের বাড়িতে। আমার বাসার যাবতীয় ফার্নিচার, আর চলে যাওয়ার আগেই উনি আমাকে একদিন ফোন দিয়ে বলে যে আমি বাসা ছেড়ে দিব, তুমি আইসো, যেহেতু আমি এখানে থাকি না, ঢাকায় থাকি, আইসা তুমি চাবি বুঝে নিও। আচ্ছা ওকে। পরে আমি আসলাম, আইসা দেখি আমার পুরো ফ্ল্যাট খালি, মানে আমার যাবতীয় যত ফার্নিচার আছে, ঘরে এক পট চালও ছিল না যে আমি রান্না করে খাবো, সব নিয়ে গেছে। 35 ভরি গোল্ড নিয়ে গেছে আমার বাবার গাড়ি বেচা 25 লক্ষ টাকা, তার হ্যান্ড ক্যাশ দেওয়া, সেগুলো সব নিয়ে গেছে। কিছু আমি নিতে পারি নাই। এবং যারা বিচার করছে তাদেরকেও বলা হয়েছিল যে ভাই 25 ভরি গোল্ড তো আমাদের সবার 3 ভাই বোনের, এটা অ্যাটলিস্ট ডিস্ট্রিবিউট করেন। যেহেতু আমার মা দেয় নাই, তাই কিছুই পাই নাই আমরা এখন পর্যন্ত। তারপরে দিয়ে উনি আমার বাসার কারেন্টের লাইন বন্ধ করে দিছে। আমার বাসায় নিচতলা ভাড়া ছিল, পানির লাইনটা পর্যন্ত বন্ধ করে দিছে। একদিন ভাড়াটা ফোন দিয়ে বললো যে আপু বাসায় তো পানি নেই, আমার বাচ্চা নিয়ে আমি থাকতে পারতেছি না। সেই ঢাকা থেকে আমি আসলাম, আইসা আবারও সেই পানির লাইন, কারণ একটা মোটর ছিল তখন, নতুন করে আমি মোটর বসাইছি, কারেন্টের লাইন আলাদা করছি, সব কিছু আলাদা করছি। এই 2 ভাই বোনরে আমারই মানে চাকরি কইরা পালতে হয়, সব কিছু করতে হয়। তারপরে সে পানির লাইনের কাহিনী গেল। উনি হচ্ছে গিয়ে বেশ কিছুদিন ভালোই ছিলাম, চুপচাপ ছিলাম, কোনো অসুবিধা ছিল না। মাঝখানে শুনি উনি জমি বিক্রি করে দিছে। আচ্ছা সমস্যা নেই, ওনার জমি উনি বিক্রি করতেই পারে, এটা স্বাভাবিক। পুরো জমি আমার বাবার কবরটা পর্যন্ত রাখে নাই, কবরটা সহ বিক্রি করছে। এটা যে আমার জন্য কতটুকু কষ্টের এটা আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। ছেড়ে দিল কেন, ব্যাপারটা এমন না ভাই, কারণ উনি এইখানে একা থাকতে চাইছে, উনি তো আমাদেরকে রাখবে না। কারণ আমাদেরকে রাখলে তো ওনার সমস্যা। কারণ 26 বছরের একটা ছেলে বিয়ে করছে আমার ছোট বোনের বয়সে। তো আমার ছোট বোন, তারপর আমরা সবাই কিভাবে থাকি ওনার সাথে। উনি তো আমাদেরকে জিজ্ঞেসও করে নাই যে বিয়ে করবে, আর সব কিছু নিয়ে বিয়ে করছে। তারপরে এখন জায়গা বিক্রি করে দেওয়ার পরে ঝামেলা হচ্ছে কি, এই আতিকুর আর হারুন, আতিকুর নাকি এখানকার উকিল আমি শুনি, আসলে আমি ওনার তেমন কিছু পাই নাই। আতিকুর আর হারুন ওনারা আমাকে প্রচুর হ্যারাসমেন্ট করতেছে, রাস্তায় দেখা হইলেই মানে হুমকি দিতেছে, মারধরের চেষ্টা করতেছে। ওই পাশের জমি আমার, ওই পাশে আরেকটা জমি আছে আমার, ওই জমি বেশিরভাগটাই আমাদের 3 ভাই বোনের। উনি যে আমার গেটে তালা মারা ছিল, তালা ভেঙে উনি নতুন করে তালা লাগাইছে। তো ওনার বাসায় আমি একদিন গেলাম, যাওয়ার পরে আমি বললাম যে তালা যে লাগাইছেন, আমারও তো তালা ছিল, আপনি তো আমাকে বললেন না। বলে আমার যাওয়া লাগবে। আমাকে বলতেন, আমি একটা চাবি দিয়ে দিতাম, যেহেতু আপনারও জমি আছে। তাহলে কাজ করেন, আপনার এই তালা থাক, আমার একটা চাবি দিয়ে দেন। উনি বললো আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। পরের দিন আমি আবার ফোন দিলাম, উনি করে নাই, চাবি দেয় নাই। পরে দিয়ে জমি তো দখল হয়ে যাবে এই ভেবে আমি হচ্ছে গিয়ে আমি আরেকটা তালা কিনে ওই তালার উপরে আরেকটা তালা লাগিয়ে দিয়ে আসছি, এখনও আছে ওইটা নিয়েই পরের দিন সকালবেলা উনি আমাকে ফোন দিয়ে বলতেছে যে তালা লাগাইছ কার পারমিশনে। সে আমার জমি, আমি তো তালা লাগাইতে পারি, গেট আমার, বাউন্ডারি আমার, জমি আমার, সব কিছু আমার, তাহলে তো আমি তালা লাগাবোই। তো উনি বলতেছে যে তালা খুললে খুলবা, না খুললে আমি ভেঙে ফেলবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে, ভাঙেন যদি হয়। তারপর ওইটা নিয়ে একদিন, ওই দিন সকালবেলায় আমি বললাম কাকা আপনি থাকেন, আমি আসতেছি। হারুন
তো যাওয়ার পরে ওনার সাথে কথা হইতেছিল নর্মালি, হুট করেই আতিকুর আমার হাজবেন্ড ওরে মারতে আসে, আমার চাচা গেছে আমার সাথে, ওরে পর্যন্ত মারতে আসে। এটা নিয়ে আমি থানায় অভিযোগও আমার করা আছে। আর ওনারা যে কি করছে, মিথ্যা চাঁদাবাজি মামলা দিছে যে আমরা নাকি চাঁদা দাবি করতে গেছি। আতিকুর হচ্ছে অবজেকশন দিছে যে আমরা চাঁদাবাজি করতে গেছি, তাও আবার এই বাসায়। এটা তো আতিকুরের বাসা না, এটা তো আমার বাসা, আমার বাবার বাসা, আমার মা থাকতেছে। তা আমার মার কাছে তোমরা চাঁদা চাইতে যায়নি, অভিযোগ করছে আতিকুর। আর সাক্ষী দিছে আমার মা যে মা নাকি মার কাছে নাকি চাঁদা দাবি করতে গেছি। এটা একদিনের মধ্যে মামলা হয়ে গেছে, যেটা হচ্ছে আমার চাচা বাইরে থাকতেছে, আমার চাচতো ভাই বাইরে থাকতেছে, মানে আমার হাজবেন্ড পর্যন্ত আমার কাছে আসতে পারতেছে না, কারণ আমি নিরীহ, আমি একা, এই 2 ভাই বোন নিয়ে কী করবো। এখন এই সুযোগে তারা কি করছে, এখন এসে এই যে আমার বাসায় তালাবন্ধ করে দিয়েছে। আপনারা তো দেখলেনই, আমি গতকালকেও এটা নিয়ে বলছি, বলার পরে উনি আমাকে মারধর করছে, তালা বন্ধ করে দিয়েছে। যে এখন খোলা দেখলাম যে আমার পুরো ঘর উল্টাপাল্টা, আমার জুয়েলারি নাই, আমার টাকা নাই, আমার কোনো কিচ্ছু নাই ঘরের মধ্যে। আমি কি করতে পারি এখন আমি বুঝতে পারতাছি না। এখানে আমার প্রায় 5-6 ভরি ছিল। না ভাই, মাত্রই তো দরজা খুললো। আমার বাবার সম্পত্তি। আইনি স্টেপ বলতে অভিযোগ করা হয়েছে 3টা ভাই, পরপর 3টা অভিযোগেও আমি ওরকম কোনো সমাধান পাইনি, কারণ আমার টাকা নাই যে আমি অনেক টাকা খরচ করব। আমার মার টাকা আছে, মা টাকা খরচ করতে পারে, সে চাঁদাবাজি মামলা দাঁড় করাইছে টাকা দিয়ে, আমি পারি নাই। আপনি মা যে জমির দাবি করলো, জমিগুলো লিখে দিচ্ছে, আপনি বললেন যে মায়ের সম্পত্তি, আসলে মায়ের সম্পত্তি কিনা আপনাদের সম্পত্তি কি? এটা হচ্ছে আমার বাবা আমার ফুপুর কাছ থেকে কিনে ওই সময় আমার 2 বোনের নামে রেজিস্ট্রি করে দিয়ে দিছে। আর সামনেরটা হচ্ছে আমার চাচার জমি ছিল, ওইটা কিনে আমার মার নামে রেজিস্ট্রি করা, ওইটা আগে রেজিস্ট্রি করা, এটা হচ্ছে পরে রেজিস্ট্রি করা। এখানে কেউ কারো জমির উপরে যেয়ে হস্তক্ষেপ করতে পারবো না আমরা, আমি চাইলেও হ্যার জমিতে যেয়ে হস্তক্ষেপ করতে পারবো না। আমার বাড়ি থেকে বেরোনে রাস্তাটা পর্যন্ত নাই, ওনা এখন এই যে রাস্তাটা পর্যন্ত বাধা দিতেছে। সমাজের মানুষ বসে আমাকে রাস্তা দিছিল, এখন ওই যে রাস্তাটাও নাকি দিবে না, প্রায় সময় মারধর করার চেষ্টা করে। এই আতিকুর আর হারুন কি পরিমাণ পাওয়ারফুল হয়েছে আমি বুঝতে পারতেছি না যে ওদের জন্য আমি থাকতে পারবো কিনা। কালকে আমার মা এবং তার হাজবেন্ড 2 জনে মিলে আমাকে মারছে। আতিকুর হারুন ওরা কারা? এরা হচ্ছে কি এলাকার দালাল। সুষ্ঠু সমাধান চাচ্ছি ভাই, এইভাবে আমি আর থাকতে পারতেছি না। এই 2 ভাই বোন নিয়ে আমি কিভাবে থাকবো? আর প্রত্যেক দিন আমার এইভাবে থাকা সম্ভব? আমি চাকরি করে খাই, 2 ভাই বোনকে মানুষ করতে হয় আমার। আসলে আমি লাস্ট পর্যায়ে এসে দেয়ালে পিঠ থেকে গেছে। এতদিন তো কেউ বলতে পারেন নাই যে আমার মা আরেকটা বিয়ে করছে, ফাঁস তো করি নাই, কারণ আমারও তো মান সম্মান আছে, আমারও তো একটা লাইফ আছে। মান সম্মান দিকে না তাকিয়ে 2 ভাই বোনের দিকে তাকাইছে। আমরা এতিম ভাই, কেউ নাই আমার পাশে দাঁড়ানোর। এক চাচা এসে দাঁড়াইতো, সেই চাচার নামে মামলা দিয়ে রেখে দিয়েছে, চাচা পর্যন্ত আসতে পারে না। চাচতো ভাই আসে নাই কোনো কিছুতে, তাও চাচতো ভাইয়ের নাম দিছে। যেই হাজবেন্ড আমার সাথে ছিল সেই হাজবেন্ডের ভুক্তভোগী করছে। এই ছেলের কি দোষ? আমার মা প্রতিনিয়ত ওরে বকাবাজি করে খারাপ ভাষায়। হ্যাঁ, আমার বাবার কবর হবে বিক্রি করে দিয়েছে, বাবার কবরটাও নাই। আর বাবার কবরটাও আমি রাখতে পারবো কিনা আমি জানি না। ওনার প্রতিনিয়তই ঠেট দিতে থাকে। ওনারা মাঝখানে ওই জমিতে যখন বাধা ক্রিয়েট করছে, 10 লাখ টাকা চাঁদা দাবি করছে, এটা নিয়ে আমার কমপ্লেন করা আছে।